আসসালামু আলাইকুম। দর্শক, আগামী 3 থেকে 4 দিন রাজনীতি কিন্তু উত্তাপ ছড়িয়ে যাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীর হুঁশিয়ারির পর যে যদি 10 তারিখের মধ্যে গণভোট আয়োজন না করে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে 11 তারিখ ঢাকার চিত্র পাল্টে যাবে। জামাতের হুঁশিয়ারির পর এ নিয়ে কিন্তু আরো উত্তাপ ছড়িয়েছে। বিএনপি কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানে সরকারকে একটা পক্ষপাত দুষ্ট, মানে জামাতের দিকে এইভাবে ইঙ্গিত করে বলেছেন, কেননা ওই যে জামাত গণভোট চাচ্ছে। তাই ডক্টর ইউনূসকে একটি চাপ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপি কি আপনারা দল মনে করেন না? যদি বিএনপি একবার রাস্তায় নামে তাহলে কিন্তু ডক্টর ইউনূসকে পালাতে হবে। মানে এভাবেই ইঙ্গিত করে আর কি বলেছেন। মানে আগামী যে 3-4 দিন আছে, এই 3-4 দিনে কিন্তু রাজনীতি অন্যদিকে মন নিতে পারে। 10 তারিখের মধ্যে যদি গণভোট না হয়, তাহলে 11 তারিখে কিন্তু চলো চলো ঢাকা চলো জামাতের কর্মসূচি ঘোষণা। আর বিএনপি বলতেছে যে জুলাই সনদ এবং জাতীয় নির্বাচন, এই যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনই হতে হবে। মির্জা ফখরুলের স্পষ্ট বার্তা, একই দিনই হতে হবে। এখানে জামাতের চাপে যদি বা জামাতের কোনো কৌশলের কারণে হোক না কেন, বিএনপি কিন্তু এটা মানবে না। এজন্যই মির্জা ফখরুল আগে থেকেই কিন্তু কৌশলে, জামাতের হুঁশিয়ারির পর কিন্তু কৌশলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই ডক্টর ইউনূসকে একটা পক্ষপাত দুষ্ট এরকম একটা অভিযোগ করিয়ে রাখলেন। মানে সামনে 3-4 দিন খুবই ভয়ানক দিন আসতেছে রাজনীতির মাঠের। গণভোট নাকি জাতীয় নির্বাচন নাকি একই দিনে? আহ এই দিক মধ্যে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাতের এই 8 দলের যে আন্দোলনটা হলো, যমুনার দিকে যে গেল, ঠিক সেই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সিনিয়র নেতা বলেছেন যে নির্বাচন 2 মাস পরে দেন, কিন্তু গণভোটটা লাগবে, জুলাই সনদের আইনি ভিত্তিটা প্রয়োজন, জরুরি। এ নিয়ে কিন্তু আসলে নির্বাচন হবে কি হবে না, তারপর এইটা একটা ইঙ্গিত কিন্তু, যে তার মানে গণভোট যদি না দেন তাহলে কিন্তু নির্বাচনটা হচ্ছে না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে যা বলবে, জামাতও কিন্তু আসলে তাই বলবে। জামাত যা বলবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই বলবে, খেলাফতে মজলিস তাই বলবে, এবং যে 8টি দল সেখানে আন্দোলনে যুক্ত হয়েছে, জামাতের কথাই কিন্তু তাদের কথা, তাদের নেতৃত্বই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দিচ্ছে। তাহলে বুঝতে পারতেছেন যে নির্বাচন যদি না হয়, নির্বাচন 2 মাস পরে দেন, তারপরেও কিন্তু গণভোট দিতে হবে। তাহলে এখান থেকে একটা বার্তা, যেমনটা এর আগেও কিন্তু জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন যে নির্বাচন নাও হতে পারে, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তিটা আমাদের লাগবে। এখন নির্বাচন হয় কি হয় না, জামাত যদিও বলতেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হওয়া প্রয়োজন, কেননা বহির্বিশ্ব থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আসতে পারে, বিশেষ করে ভারত থেকে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতে পারে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এটা স্পষ্ট বার্তা দিয়েছেন। কিন্তু গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কিন্তু নির্বাচন হতে দেবে না বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দল, ইসলামী দলগুলো। কিন্তু দেখা যাচ্ছে যে মির্জা ফখরুল বা বিএনপিও কিন্তু এই অবস্থায় অনড়। আসলে এতদিন যে ঐক্যমত সংস্কার কমিশনের আলোচনাটা হলো, দেখেন ঐক্যমত সংস্কার কমিশন 2টা বিষয় প্রস্তাব করেছিল, আপনারা হয়তো জানেন, এর আগে বলেছি যে গণভোটটা, তারা স্পষ্ট করে বলেছিল যে গণভোটটা যদি জাতীয় নির্বাচনের আগে হয় তাহলে এটি ভালো হবে, কিন্তু আহ যদি নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট হয়, 2টা প্রস্তাব করেছে, তাহলে তাতে সমস্যা নেই। কিন্তু তারা বলেছিল যে যদি আগে হয় তাহলে ভালো হবে। যেমনটা এনসিপিও তাদের যে একটা ছিল, তাদের যে চাওয়াটা ছিল যে জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট যেটা, সেটা জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। এ থেকেও কিন্তু এনসিপি কিন্তু সরে এসেছিল, যদিও সরে আসার কারণ হইতেছে বিএনপির সঙ্গে জোট বা বিএনপির কাছ থেকে আসন চাওয়া, মন্ত্রিত্ব চাওয়া। তো এনসিপি কিন্তু সে থেকে সরে এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে 8টি দল, জামাত সহ 8টি দল, এই দলগুলো কিন্তু তাদের দাবি থেকে সরে আসবে না। তাদের একটাই বার্তা যে ডক্টর ইউনূস বা এই অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন না কেন, এদেরকে বাধ্য করা হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে, বাধ্য করা হবে, দাবি মেনে নিতেই হবে। যেভাবে হোক না কেন জোর করে হলেও এই দাবি তারা মানিয়ে নেবে। চলো চলো ঢাকা চলোর কর্মসূচিতে 11 তারিখ আসলে অনেক কিছু হতে পারে 10 তারিখের মধ্যে।
যা বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তনের আভাস দেবে। আসলে বিএনপি জামাত জামাত যেহেতু 2 সদস্যের কমিটি একটা গঠন করেছে এবং বিএনপি কে আহ্বান জানিয়েছে যে আপনারাও কমিটি গঠন করুন, আলোচনা করুন, সমঝোতা করুন, আপনাদের নোট অফ ডিসেন্ট গুলো কমিয়ে দেওয়া হবে, আপনারা তারপরেও এই যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটটা আগে নেন। কিন্তু গণভোটটা বিএনপি আগে নেবে না, কেননা অনেকবারই খোলাসা করেছে যে গণভোটটা যদি আগে হয় তাহলে বিএনপি যে তৃণমূলের যে কর্মীরাও আছে, যারা আন্দোলন করেছে জুলাই, বা যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু চাইবে যে আসলে জুলাই সনদের আইনি ভিত্তিটা হোক, এটা একটা সাংবিধানিক রূপ থাকা দরকার। তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু ভোট দেবে, কিন্তু না ভোটে কিন্তু তারা দেবে না। বেশিরভাগই বিএনপির নেতাকর্মী, আর সাধারণ মানুষের কথা আমি বাদে দিলাম। সেক্ষেত্রে দেখা যাবে যে 80 থেকে 85% কিন্তু ভোট হ্যাঁ ভোটের পক্ষে পড়বে, আর বাকি 15 থেকে 20% ভোট কিন্তু না ভোটের পক্ষে পড়বে। তো এটা জাতীয় নির্বাচনের জন্য কিন্তু একটা হুমকি বিএনপির জন্য, কেননা তখনই বিএনপি নেতা কর্মীরা কিন্তু হতাশায় ভুগবে যে কিরে 20% মানুষ শুধুমাত্র আমাদের পক্ষে ভোট দিল। কিন্তু বিষয়টা হইতেছে তারা জুলাই সনদের আইনি ভিত্তিটা চায়, সেজন্যই কিন্তু ভোটটা সবাই বিএনপি নেতা কর্মীরাও কিন্তু দেখবেন তৃণমূলের যারা যারা দলের আছে হাইকমান্ড, তারা তো আর ভোট দেবে না, তাদের ফ্যামিলি কিন্তু ভোট দেবে না, তাদের আত্মীয় স্বজন ভোট দেবে না। কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা যারা মাঠের আন্দোলনে গিয়েছিল, তাদের প্রাণ রক্ষার্থে ভবিষ্যতে তারা যে কোনো ধরনের মামলা থেকে বাঁচতে কিন্তু তারা জুলাই সনদের আইনি ভিত্তিতে ভোট দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু চায় না, ওই জন্যই তারা কিন্তু আহ জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে চায়। তারা যুক্তি দেখায় যে 3000 কোটি টাকা বাঁচবে, কিন্তু মোটেও সেরকম যেমনটা জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে প্রতিদিন যে পরিমাণ চাঁদাবাজি তারা করে, যে পরিমাণ চাঁদাবাজি বাংলাদেশে হয়, সেটা দিয়ে প্রতিদিনই ওই টাকা দিয়ে প্রতিদিন একটি করে গণভোট করা যাবে। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছিল যে এই যে চাঁদাবাজ নয়ন, যদিও নাসিরউদ্দিন পাটোয়ারির নামে এই নয়ন মামলা করেছে, উনি বলেছিল যে নয়ন যে পরিমাণ চাঁদাবাজি করেছে, যে পরিমাণ চাঁদা নিয়েছে, সেই টাকা দিয়ে একটা গণভোট করা সম্ভব। তো আসলে বাস্তবে যেটা, এই যে টাকার যুক্তি এখানে আসলে খাটে না। যেটা বিষয় হইতেছে গণভোটটা এখন ডক্টর ইউনূস কিন্তু এ নিয়ে মাইন্ডকে চিপায় পড়ে যাবে। আসলে ডক্টর ইউনূস এখন কি করবে, কোন দিকে যাবে, এটাই কিন্তু আসলে দেখার পালা। এই জন্য রাজনীতিতে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী 3 থেকে 4 দিন। এটা কিন্তু খুবই রাজনীতিতে নতুন একটা ইঙ্গিত দেওয়ার বার্তা। হয় জুলাই সনদের আইনি ভিত্তিতে গণভোট ডক্টর ইউনূস আগে দেবে জাতীয় নির্বাচনের আগে, অথবা জাতীয় নির্বাচনের দিন। যাই দেখ না কেন, দুই দিকেই সমস্যা আছে। সমস্যা এখানে জামাত যেহেতু আহ্বান জানিয়েছেন, বিএনপি এখানে সাড়া দেওয়ার কোনো চেষ্টা এখনো করে নাই, তারা এখনো কমিটি গঠন করে নাই। তারা ডক্টর ইউনূসকে বা জামাতকে উদ্দেশ্য করে এখনো কোনো বক্তব্য দেয়নি, জামাতের আহ্বানে সাড়া দেওয়ার এই বক্তব্য কিন্তু এখনো দেয়নি। তো দেখা যাচ্ছে যে আসলে আগামী 10 তারিখ বা 11 তারিখ কিছু একটা ঘটতে যাচ্ছে। বিএনপির স্পষ্ট বার্তা যে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট এটা কখনোই তারা মানবে না। ওই যে তাদের 20% থেকে 15% না ভোটে পড়বে, ওটাই তারা ভোট মনে করবে, কিন্তু বাস্তবে আলাদা। তো দর্শক, আসলে কি ঘটতে যাচ্ছে, আর বিএনপি এবং জামাত কি আসলে মীমাংসা হবে, কি একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে রাজনীতির প্রেক্ষাপট, অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।